বার্সেলোনাতে চলছে দোষারোপের খেলা। বার্সেলোনা পিএসজির বিপক্ষে হেরেছে এবং এই হারের ফলে বার্সেলোনা কোচ জাভি দোষ দিচ্ছেন রেফারির। তিনি বলছেন যে রোনাল্ডো আরাউখো যে রেড কার্ড দেখেছে সেটা আসলে রেড কার্ড ছিল না, বা সেটা কোনোভাবে রেড কার্ড হয় না। এই কার্ডটার কারণে খেলাটা নষ্ট হয়েছে। এটাই আসলে খেলার মূল টার্নিং পয়েন্ট ছিল, ম্যাচের মোড়টা ঘুরিয়েছে এখানেই। জাভি যে কথাটা বলেছে তার মধ্যে একটা অংশ সত্য, সেটা হচ্ছে এই যে রেড কার্ড, সেটা খেলার মোড়টা ঘুরিয়েছে। এই রেড কার্ডের কারণে আসলে বার্সেলোনা ম্যাচে পিছিয়ে পড়েছে। 10 জনের বার্সেলোনাকে পেয়ে 11 জনের পিএসজি চেপে ধরেছে। সেই সঙ্গে বার্সেলোনার সেরা ডিফেন্ডার রোনাল্ডো আরাউখো না থাকার সুবিধাটা নিয়েছে। কিন্তু এই ম্যাচে রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছে। আরাউখোর ক্ষেত্রে রেফারি ভুল সিদ্ধান্তটা দিয়েছে। এটা আসলে জাভির এই কথাটা মনে হয় না খুব একটা সত্য বা খুব একটা ধূপে টিকবে। খোদ বার্সেলোনার প্লেয়ার গুন্দোগান, যিনি আরাউখোর সমালোচনা করেছেন, তিনি রেফারির দোষ দিচ্ছেন না, তিনি নিজে আরাউখোর সমালোচনা করেছেন। তার যে কাণ্ডজ্ঞানহীন ট্যাকল, সেটার সমালোচনা করেছেন। তিনি এই ঘটনায় আসলে পুরোপুরি দোষটা আরাউখোর কাঁধে চাপিয়েছেন। বার্সেলোনার মধ্যে একমাত্র প্লেয়ার গুন্দোগান যিনি প্রকাশ্যে আরাউখোর দোষটাকে আসলে আরাউখোর দোষ হিসাবেই বর্ণনা করেছেন। এখানে রেফারির দোষ তিনি দেননি। প্রত্যেকে এখানে রেফারির দোষ দিয়েছে, রেফারির ভুল বলেছে। তবে আরাউখোর এই ট্যাকলটাকে আসলে মানতে পারছেন না গুন্দোগান। তিনি বলেছেন যে যদি যেহেতু আমরা জানি যে লাস্ট ম্যান ডিফেন্স যদি হয় এবং তিনি যদি মানে সেখানে যদি আপনার একটু হেরফের হয়, ট্যাকল করার ক্ষেত্রে যদি একটু হেরফের হয়, সেটাও কিন্তু রেড কার্ড হয়ে যায়, পেনাল্টি হয়ে যায়। এরকম সিদ্ধান্ত কিন্তু ফুটবলে অহরহ রয়েছে। কারণ তাকে বিট করতে পারলে কিন্তু গোলকিপারের সঙ্গে 1-on-1 একটা সিচুয়েশন চলে আসে। তো এই ক্ষেত্রে আসলে জিনিসটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। এখানে যদি আপনি ট্যাকল করেন, সেক্ষেত্রে আপনাকে শতভাগ নিশ্চিত হয় ট্যাকল করতে হবে। গুন্দোগান এখানেই প্রশ্নটা তুলেছেন যে রোনাল্ডো আরাউখো তিনি যে ট্যাকলটা করেছেন সেটা কিন্তু তিনি কিন্তু বলটাকে আসলে শতভাগ স্পর্শ করতে পারেননি, বা তিনি শতভাগ নিশ্চিত ছিলেন না যে তিনি বলের নাগাল পাবেন কিনা। যদি নাগাল না পান, সেক্ষেত্রে পেনাল্টি বা লাল কার্ডের একটা সম্ভাবনা। তো তিনি জেনে বুঝে কেন এই কাজটা করতে গেলেন, এটা প্রশ্ন তুলেছেন গুন্দোগান। তিনি বলেছেন যে আমি এখানে দোষটা আরাউখোকে দিব। সে কেন এই ট্যাকলটা করতে গেল? যেহেতু আপনি নিশ্চিত নন যে আপনি ট্যাকল করতে গেলে আপনার শতভাগ নিশ্চিত হয় আপনি ট্যাকলটা করতে পারছেন না, যে বল আপনার নাগালের মধ্যে চলে আসবে, এই নিশ্চয়তাটা আপনি দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ট্যাকলটা কেন করবেন? আপনি ছেড়ে দেন। মানে উনি গুন্দোগান এটা বুঝাতে চেয়েছে যে আরাউখোর উচিত ছিল পিএসজির এই প্লেয়ারকে ছেড়ে দেওয়া, মানে তাকে গোলকিপারের সঙ্গে 1-on-1 সিচুয়েশনে ছেড়ে দেওয়া। যদি গোলকিপার এখান থেকে আমাদেরকে সেভ করতে পারে তো পারবে, না পারলে নাই। আসলে গুন্দোগানের যে কষ্টের যে বিষয়টা, সেটা হচ্ছে পিএসজির বিপক্ষে পিএসজির মাঠে প্রথম লেগে বার্সেলোনার 1 গোলের একটা লিড ছিল। 12 মিনিটের মাথায়, দ্বিতীয় লেগের 12 মিনিটের মাথায় তারা আরেকটা গোল পেয়ে যায় এবং তাদের লিডটা হয়ে যায় 2 গোলের। তো ওই রকম ওর পরে কিন্তু আসলে আরাউখোর রেড কার্ডটা দেখেছে। তো আরাউখোর রেড কার্ডটা যখন দেখে তখন কিন্তু পিএসজি কোনো গোল করতে পারেনি। গুন্দোগানের দুঃখটা আসলে এখানেই, যে যদি এখানে যদি পিএসজি একটা গোল পেয়েও যেত, আমাদেরকে যদি স্টেগান সেভ করতে না পারতো, যদি পিএসজি গোলটা পেয়ে যেত, তাহলেও কিন্তু পিএসজির হাতে একটা গোলের লিড থাকতো এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ হতো যদি 11 জনের বিপক্ষে 11 জন থাকতো। কিন্তু এখানে আরাউখো রেড কার্ড দেখলেন, 11 জনের বিপক্ষে কিন্তু 10 জন হয়ে গেল। আবার আরাউখো হচ্ছে বার্সেলোনার সেরা ডিফেন্ডার, তো তাকে হারানোটা আসলে পুরো ডিফেন্স লাইনটাকে নড়বড়ে করে দিয়েছে। আর এই কারণেই আপনার এখানে যদিও পেনাল্টি হয়নি, কিন্তু আরাউখো রেড কার্ড দেখেছে এবং এই রেড কার্ডের কারণে পুরো ম্যাচের নাটাইটা বার্সেলোনা তুলে দিয়েছে পিএসজির হাতে, এমনটা মনে করছেন গুন্দোগান। যার কারণে তিনি নিজেদেরকে আসলে ব্লেম করেছেন, নিজেদের উপরে দোষটা চাপিয়েছেন। এই একজন প্লেয়ার রয়েছে বার্সেলোনাতে যিনি নিজেদের উপরে দোষটা চাপালেন। যদি এই কাজটা বার্সেলোনা কোচ, বার্সেলোনা সভাপতি বা বার্সেলোনা কর্মকর্তা যারা রয়েছে তারা যদি আরো আগে করে আসতো, তাহলে আমার মনে হয় হয়তো বা বার্সেলোনার প্লেয়াররা আরেকটু সিরিয়াস হয়ে খেলতে পারতো। এতটা স্বাধীনতা মনোভাব তারা পেত না। মানে কিছু হলেই যে অন্যের উপর দোষ চাপানো, এই জায়গাটা থেকে তারা বেরিয়ে আসতে পারতো, হয়তো বা আরেকটু সিরিয়াস হতে পারতো। আর আরাউখো যে শুধুমাত্র পিএসজির বিপক্ষে এই ভুলটা করেছে এরকমটা নয়, তিনি কিন্তু এর আগে এল ক্লাসিকোতেও কিন্তু এই সেম ভুলটা করেছেন এবং সেখানেও তিনি লাল কার্ড দেখেছেন। তো
একটা প্লেয়ার আগে এল ক্লাসিকোতে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে ভুল করেছে, এই ম্যাচও সেম ভুলটা করেছে, তাকে কি বার্সেলোনা কোচ যারা রয়েছে, ট্রেনার যারা রয়েছে, তারা কি শেখাচ্ছে? তারা কি তাকে এই জিনিসটা ধরে দিচ্ছে না যে তোমার এই জায়গাতে ভুল হচ্ছে, নাকি তারা শুধুমাত্র ওই প্রতিপক্ষ প্লেয়ারের সমস্যা, প্রতিপক্ষ রেফারি যাদের প্রতিপক্ষ হয় খেলছে, মাঠের দোষ, ঘাসের দোষ, সেগুলো নিয়ে তারা ব্যস্ত সময় পার করছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরটা আমার মনে হয় না কোনো বার্সেলোনা ভক্ত দিতে পারবে।